হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়া ব্লগস। আই হোপ কি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি গাইস। তো তোমরা তো থাম্বনেলটা দেখে বুঝেই গিয়েছো যে এটা একটা ওয়েডিং ব্লগ। তো আজকে একটা আমাদের লাইন বাজারের কাছেই এক জায়গায় বিয়েবাড়ির নেমন্তন্ন আছে, তো ওখানেই যাব। তো দেখো এখন রাত্রি 8:30 বেজেছে আর আমি এখানে মেকআপ করা শুরু করে দিয়েছি। তো আজকে বেনারসি শাড়িটা পরলাম, দুর্গাপুজোতে পরেছিলাম, তারপরে আজকে পরলাম। তো আমি এখন মেকআপ করা শুরু করে দিয়েছি গাইস। প্রথমে আমি রেডি হচ্ছি, তারপরে প্রিন্সকে রেডি করব। ওর বাবা আসবে দোকান থেকে, তো আমি যাব, প্রিন্স যাবে আর প্রিন্সের বাবা, তিনজনেই যাব আমরা। তো আমি এদিকে রেডি হয়ে নিব, তারপরে ফোন করব। তো চলো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, আর ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলবে না, চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে। তো আমি তো যেরকম মেকআপ করতে জানি গাইস, ওরকমই মেকআপ করছি। তো চলো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা। আগে মেকআপ টেকআপ করে নিই, তারপরে তোমাদের সাথে সবটা শেয়ার করব। আর গাইস এত খারাপ লাগছিল আজকে, আর কি বলবো, আমার বিয়েবাড়িতে যাওয়ার ইচ্ছেই ছিল না কিছু। তো প্রিন্সের বাবা আমাকে জোর করে একদম রেডি করালো যে যেতেই হবে। আইব্রো সেভ কিচ্ছু করার ছিল না, আজকে আমি করলাম বিকেলবেলার দিকে। এত আমাকে লেজি এটা জিনিসে যে কোনো মেয়েকে রেডি হতে ভালো লাগে, সাজতে ভালো লাগে, কিন্তু আমাকে একদম কিচ্ছু ভালো লাগে না গাইস। রেডি হওয়ার কথা শুনলেই আমার মনে হচ্ছে জ্বর চলে আসলো। আমাকে বাড়িতে এরকম আলসের মতো পড়ে থাকতে খুব ভালো লাগে, কাজ করেই থাকি, খুব ভালো লাগে। কোথাও গেলে গাইস রেডি হওয়াটা আমার কাছে খুব একদম মুশকিল ব্যাপার হয়ে যায়। তো খুব কষ্ট করে আজকে রেডি হচ্ছি আমি। তো চলো খুব কষ্ট করে আগে রেডি হয়ে নিই, তারপরে বিয়ে বাড়িতে গিয়ে সবটা তোমাদের সাথে শেয়ার করব। তো চলো তোমরা দেখতে থাকো গাইস পুরো ভিডিওটা।
গাইস অনেকক্ষণ পরেই মানে আমার মেকআপ করা শেষ হলো। এদিকে প্রিন্সকে বসিয়ে রেখেছিলাম আমি, মানে ওর দাদাজির মোবাইলটা দিয়ে। তো খুব ডিস্টার্ব করছিল, তো অনেকটাই টাইম লেগে গেল। তো এদিকে দেখো আমার মেকআপ করা কিন্তু কমপ্লিট হয়ে গেল গাইস। আর এখন কিন্তু প্রিন্সের বাবা চলে এসেছে দোকান থেকে, তো ও এখন রেডি হবে। তো দেখো এটা হচ্ছে আমার ফাইনাল লুক গাইস। আর এখন হাটটারগুলো পরে নিচ্ছি আগে, তারপরে তোমাদেরকে ফাইনাল লুকটা দেখাচ্ছি। আর কীরকম লাগছি তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। তো দেখো এদিকে আমার রেডি হওয়া কিন্তু কমপ্লিট হয়েই গেল। তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আমাকে কীরকম লাগছে। তো আমিও পিঙ্ক পরে নিলাম, প্রিন্সের বাবাও কিন্তু ব্লেজারটা সেম ম্যাচিং হয়ে যাচ্ছে দুজনেই। তো এদিকে প্রিন্সের মানে সোয়েটার টোয়েটার পরাতে হবে। আর গাইস বুঝতেই পারছো শীতের দিনের বিয়ে বাড়ি, তো সোয়েটারটা না পরলে ইনকমপ্লিট থাকি আমি। তো সোয়েটারটা পরে নিলাম এদিকে, এখন আমার রেডি হওয়া কমপ্লিট হলো। সোয়েটারটাও পিঙ্ক কালারের পরে নিলাম। আর এটা হচ্ছে গাইস আমার ফাইনাল লুক। দেখো তোমরা কমেন্ট করে জানাবে গাইস কীরকম লাগছি। দেখো এই শাড়িটা পরলাম, তোমাদেরকে তো দেখিয়েছিলাম দুর্গাপুজোর সময়। আর এখন যাব আমি প্রিন্স ওর বাবা বাইকে করে। তো এখন আমি নিচে যাচ্ছি গাইস। আর আজকে কিন্তু প্রচণ্ড ঠান্ডা, একদম কি বলবো আর খুবই বিয়ে বাড়িতে তো যেতে ইচ্ছে করছে না, কিন্তু যেতে হচ্ছে শুধু প্রিন্সের বাবার জেদে। তো দেখো এটা হচ্ছে প্রিন্সের বাবার লুক আর প্রিন্সের লুক। আর প্রিন্সের লুকটা এখনও কিন্তু কমপ্লিট হয়নি, টুপি পরতে হবে ওকে, কারণ বাইরে খুব ঠান্ডা। বিয়ে বাড়িতে গিয়ে খুলে দেবো, রাস্তার মধ্যে পড়ে যেতে হবে। তো এখানে ওর বাবা প্রিন্সকে টুপিটা পরিয়ে নিচ্ছিল। আর এদিকে দেখো আমি গিফটটা নিয়ে নিলাম। তো চলো এখন পৌঁছে গেলাম বিয়ে বাড়িতে। তো গাইস এখন আমরা পৌঁছে গিয়েছি। আর চলো এখন বাইরে বেশি টাইম নষ্ট না করে এখানে কয়েকটা শুধু ফটো নিলাম আমি, এক দুটো। আর তারপরে সোজা চলে আসলাম বউটাকে দেখতে। তোমরাও দেখে নাও। তো আমি এখানে গিফটটা দিয়ে দিয়েছিলাম, তারপরে একটু শুধু ভিডিও করে নিলাম। দেখো মানে খুব তাড়াতাড়ি গিয়েছি আর খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি একদম বাড়িতে এসেছি। মানে এখানে লোকজনের সাথে চেনা পরিচয় করিয়ে দিচ্ছিল প্রিন্সের বাবা। তারপরে আমরা বাইরে আসলাম, ফুচকা টুচকা কিচ্ছু খাইনি গাইস, সোজা একদম খেতে এসেছি। আর অল্প একটু খেয়ে নিয়েই তাড়াতাড়ি চলে গিয়েছিলাম বাড়িতে। তো গাইস ফাইনালি দেখো আমরা খেতে বসে পড়েছি। এখন অনেকটা টাইম ওয়েট করতে হয়েছিল, এখানে কিন্তু অনেক লোকজন ছিল। তো এদিকে খাওয়া দাওয়া কমপ্লিট হলো, আমি আর প্রিন্স বসেছিলাম এক জায়গায়। তো খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে আমরা এখানে টাইম ওয়েস্ট করে নিই, এখন সোজা চলে যাচ্ছি বাড়িতে। তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করি। গুড নাইট, টাটা।